লোককথায় বলা হয় দীপাবলির কিছুদিন পর মা লক্ষ্মী নিজে পৃথিবীতে এসে কিছু ঘর পরিদর্শন করেন। প্রথম যে ঘরে তিনি প্রবেশ করেন সেখানে সূর্যাস্তের পর হৈহুল্লোড় শুরু হয়েছে। জন্মদিনের পার্টির আয়োজন চলছে, আর সেই সময়েই ঝাড় দেওয়া ও মেঝে মোছা হচ্ছে। এই দৃশ্য দেখে মা লক্ষ্মী মনে মনে বললেন, যে ঘরে নিয়ম আর শুদ্ধতা মানা হয় না সেখানে আমি থাকি না। এই কথা ভেবে তিনি নীরবে সেই ঘর ছেড়ে চলে যান। এরপর গভীর রাতে তিনি আরেকটি বাড়িতে যান। দেখেন রান্নাঘরে এঁটো বাসনপত্র ছড়িয়ে আছে। মা লক্ষ্মী বলেন, যে ঘরের রান্নাঘর অপরিষ্কার সেখানে সমৃদ্ধি স্থায়ী হয় না। এই কথা বলে তিনি সেখান থেকেও ফিরে যান। তৃতীয় ঘরে পৌঁছে তিনি দেখেন সূর্য অনেক উপরে উঠলেও বাড়ির বউয়েরা এখনও ঘুমিয়ে আছে। এটা দেখে মা লক্ষ্মী বলেন, অলস ঘরে আমার বাস হয় না, এবং সেখান থেকেও চলে যান। সবশেষে মা লক্ষ্মী পৌঁছান একটি ছোট ও সাধারণ ঘরে। উঠোনে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বলছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যার সময় পুরো পরিবার একসঙ্গে ভক্তিভরে আরতিতে অংশ নিচ্ছে। এই দৃশ্য দেখে মা লক্ষ্মীর মুখে শান্তির হাসি ফুটে ওঠে। তিনি সেই ঘরেই নিজের আশীর্বাদ বর্ষণ করেন এবং সেখানেই বাস স্থির করেন। গল্পটি ভালো লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।